আসসালামু আলাইকুম। আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা টিপস নিয়ে। আশা করি প্রতিদিনের মতন আজকের টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের কাজে আসবে। প্লিজ লাইক দিতে ভুলবেন না, লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অপরিষ্কার বেসিন। এটা আমি অনেক দিন ব্যবহার করি না, এভাবে ফেলে রেখেছি, কারণ এটা পরিষ্কার করার টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আজকে আমি এই বেসিনটা পরিষ্কার করে ঝকঝকে চকচকে করে দেখাবো 2 মিনিটে, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আমি অল্প কিছু উপকরণ দিয়ে তার সাথে একটা অপ্রয়োজনীয় উপকরণ মেশাবো, যেটা দিয়ে চকচকে ঝকঝকে হয়ে যাবে এই অপরিষ্কার বেসিনটি। কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ হবে না, কষ্ট হবে না, ঝামেলা হবে না। দেখুন তাহলে আমি কি দিয়ে পরিষ্কার করি। এখানে আমি একটা বাটিতে কাপড় ধোয়ার এই ওয়াশিং পাউডারটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাউডার নিয়ে নেবেন, যেটা আপনাদের বাসায় আপনারা কাপড় ধোন সেই পাউডারটা দিলেই হবে। এরপর দিয়ে দেব একটু লেবুর রস, সামান্য একটু লেবুর রস আমি এর মধ্যে চিপে দেব। আর তার সাথে একটা অপ্রয়োজনীয় উপকরণ মেশাবো, সেটা দেখতে হলে জানতে হলে পুরোটা ভিডিও জুড়েই থাকুন। আপনারা অবাক হয়ে যাবেন কিভাবে আমি ওই অপ্রয়োজনীয় জিনিসটা দিয়ে বেসিন পরিষ্কার করি। এই লেবুর খোসাটাও কিন্তু আমি ফেলবো না, এটাও রেখে দেব, এটা দিয়েও ঘষা মাজা করা যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ফেলে দেওয়া অপ্রয়োজনীয় ডিমের খোসা। প্রতিনিয়ত কিন্তু আমরা ডিম খাই, ডিম কিন্তু আমাদের লাগেই, ডিম ছাড়া চলেই না। তো ডিমের খোসাটা কিন্তু আমরা সাধারণত ফেলে দেই, আর যারা জানেন না তারা তো ফেলে দেন, আর যারা জানেন তারা তো আমার মতো এভাবে ডিমের খোসা জমিয়ে রাখেন এবং কাজে লাগান। তো ডিমের খোসা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এই সবগুলো উপকরণ গুলিয়ে নেব। আপনারা যদি এভাবে ডিমের খোসা না দিতে চান, তাহলে ডিমের খোসা জমিয়ে আপনারা ব্লেন্ডারে অথবা শিলপাটায় বেটে গুঁড়া করে নেবেন। ছাই অথবা বালির মতন গুঁড়া করে একটা কৌটাতে সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে কিন্তু ডিমের খোসা অনেক কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। এই ফেলে দেওয়া জিনিসটা কিন্তু অনেক কাজেই লাগে। যদি আপনারা জানতে চান যে ডিমের খোসা দিয়ে আর কি করা যায়, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সাথে নেক্সট টাইম শেয়ার করার চেষ্টা করব, টিপসগুলো শেয়ার করব। তো এখানে আমি একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি। এরপর সুতি কাপড়টা দিয়ে আমি পরিষ্কার করে দেখাবো বেসিনটা। আমি একটু প্রথমে পানি দিয়ে বেসিনটা ভিজিয়ে নিচ্ছি, কারণ অনেক দিন এটা ব্যবহার করা হয় নাই, এটা শুকিয়ে গেছে। তো একটু পরিষ্কার করার আগে পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম। এরপর সুতি কাপড়টি, এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড়টা আমি ডিমের খোসার পানির মধ্যে ভিজিয়ে এভাবে হালকাভাবে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন 2 মিনিটে কষ্ট ছাড়া কতটা পরিষ্কার হয়ে যাবে। আমি কিন্তু অপরিষ্কার বেসিনটা আপনাদেরকে আগে দেখিয়েছি কেমন অপরিষ্কার। আমি ভালোভাবে ঘষে ঘষে এই দাগগুলো তুলে নিচ্ছি। এখানে অনেকটা ধুলাবালু পড়েছে এবং পানির আয়রনের দাগ পড়েছে, সবগুলো ঘষে দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর আমি ডিমের খোসাগুলো বেসিন থেকে উঠিয়ে নিয়েছি, কারণ ডিমের খোসাগুলো পাইপ দিয়ে যাবে না, বেসিনের পাইপ দিয়ে বের হবে না, পানি আটকে যাবে। এজন্য আমি একটা একটা করে ডিমের খোসাগুলো উঠিয়ে নিয়েছি। আপনারা শিলপাটায় অথবা ব্লেন্ডারে বেটে তারপরে করবেন, তাহলে দেখবেন গুঁড়া হয়ে যাবে, পাউডার হয়ে যাবে, তাতে করে পানির সাথে সহজে পাইপ দিয়ে নেমে যাবে। তা আমি যেহেতু হাত দিয়েই গুঁড়া করে নিয়েছিলাম, এই জন্য আমি সবগুলো ডিমের খোসা উঠিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখালাম, দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তা আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।